নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি সয়াবিনের পকোড়া। তো সয়াবিনের পকোড়া করার জন্য এখানে 200 গ্রাম সয়াবিন আমি গরম জলে লবণ দিয়ে সেদ্ধ করে ভালো করে জলটা চেপে নিয়েছি। আর এই সয়াবিনের পকোড়া করার জন্য লাগবে এক বাটি পেঁয়াজ এখানে আমি রেখেছি কুচিয়ে, আছে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা, আদা কুচি, আর আছে কর্নফ্লাওয়ার, ময়দা, বেসন, আর এখানে আছে গরম মশলার গুঁড়ো, লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটা ডিম, আর লাগবে টমেটো সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস আর সোয়া সস। তো সয়াবিনের মধ্যে আমি সমস্ত উপকরণগুলি একে একে দিয়ে দেব। প্রথমেই দেব আমি পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা, কুচানো আদা, 1 চামচ লবণ, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, একটা ডিম, 1 চামচ সোয়া সস, রেড চিলি সস 1 চামচ, গ্রিন চিলি সস, টমেটো সস। আর এবার কিন্তু আমি ভালো করে মাখিয়ে নেব। আর এখন আমি দেব 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেসন, ভালো করে মেখে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে আর এইভাবে আমি পকোড়াগুলো ভেজে নেব। 2 পিঠে কিন্তু উল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর যদি তোমরা মনে করো অর্ধেকটা ভেজে তুলে নেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে আবারও একবার ভেজে নেবে, সেক্ষেত্রে কিন্তু আরও মুচমুচে হবে। আর যদি দুবার না ভাজো তাহলে কিন্তু একটু গ্যাসের ফ্লেমটাকে লো করে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ভাজা করতে হবে। একটু লাল লাল হয়ে যাবে আর মুচমুচে লাগবে কিন্তু খেতে। আর বেশ কিন্তু লাল লাল হয়ে গেছে, একটু পরেই আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার সয়াবিনের পকোড়া কমপ্লিট। আর এটা কিন্তু আমি দুবার ভেজে নিয়েছি। এটা অর্ধেক ভাজার পরে আমি ঠান্ডা করে নিয়ে আরেকবার ভেজে নিয়েছি। এটাও কিন্তু বেশ মুচমুচে হয়। আর এটা কিন্তু আমার একবার ভাজা করলে কিন্তু অতটা মুচমুচে আসে না, সেজন্য চেষ্টা করবে দুবার করে ভাজা করার। আর অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা এইভাবে ট্রাই করো। ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আর সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো।